আজকে আমরা কথা বলবো জাপান সম্পর্কে। বাংলাদেশিরা জাপানে কিভাবে যাবেন, জাপানে বাংলাদেশিরা আসলে বাংলাদেশিদের চাহিদা কেমন, জাপানে বাংলাদেশিরা আসলে কি যেতে পারে বা যাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, সব বাংলাদেশিরা চাইলেই কি যে কোনো কাজের জন্য জাপানে যেতে পারবে, বা জাপানে অভিবাসীদের চাহিদা কেমন, জাপানে বাংলাদেশিরা গিয়ে আসলে ঠিক কিরকম বেতন পান, জাপানে যাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, জাপানে যেতে হলে কি করতে হবে, জাপানের একটা বিষয় একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো আজকে। দেখুন, শুরুতেই একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে জাপানে যেতে হলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাষা। জাপানি ভাষা আপনাকে শিখতে হবে, এটা ম্যান্ডাটরি। আপনার যদি জাপানি ভাষা শিক্ষার কোর্স করা না থাকে, সার্টিফিকেট না থাকে, আপনাকে আসলে এক কথায় বলা যায় জাপান ভিসা দিবেন না। সুতরাং আপনি যদি জাপান যেতে চান, আপনাকে প্রথম এবং প্রধান শর্ত হলো আপনাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে। এরপর আসি অন্য বিষয়গুলো। এখন জাপানি ভাষা শিখলেন, জাপানি ভাষা শেখার পর আপনি কিভাবে জাপান যাবেন? জাপানে যাওয়ার জন্য সরকারি বেসরকারি দুভাবেই যাওয়া যায়। জাপানে সাধারণত আমাদের যেই সরকারি যেই সিস্টেমটা, সেটা হচ্ছে যে ভুয়েসেল এর মাধ্যমে আপনারা যেতে পারেন। এক্ষেত্রে সরকারিভাবে যদি আপনি যেতে চান, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে আপনি ইন্টার্ন কর্মী হিসেবে জাপানে যেতে পারেন। এবং এক্ষেত্রে আসলে সরকারিভাবে গেলে টাকা পয়সার বিষয়টা খুব কম খরচ হয়। আপনি নিশ্চিতভাবে আপনি চাকরি নিশ্চয়তা পাবেন, ভালো বেতন তো অবশ্যই পাবেন। হ্যাঁ, আর স্বাভাবিকভাবেই জাপানের আসলে জাপানে কর্মঘণ্টা কাজ করার সুযোগ থাকে বেশি। জাপানে খুব স্বাভাবিকভাবেই বেতনও খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, আর যারা জাপান প্রবাসী আছেন বাংলাদেশিরা, তারা নিঃসন্দেহে খুব চমৎকার জীবনযাপন করছেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন না, তো তাদের লাইফস্টাইল দেখলেই বোঝা যায় যে জাপান প্রবাসীরা নিঃসন্দেহে ভালো আছেন। আরেকটা বিষয় বলে রাখি ফাঁকে, সেটা হচ্ছে যে জাপানে কি বাংলাদেশিদের চাহিদা আছে? দেখুন, জাপানে বয়স্কদের সংখ্যা অনেক বেড়ে গেছে। জাপানে বয়স্কদের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে তাদের কর্মক্ষম লোকের সংখ্যা কমে গেছে। অর্থাৎ বয়স্করা তো আসলে সব কাজ করতে পারে না, তাই না? ভারী কাজ করতে পারে না, তাদের হেল্পিং হ্যান্ড দরকার হয়, তাদেরকে সাহায্য করার জন্য মানুষের দরকার হয়, কেয়ার গিভার, নার্স, নানা ধরনের পেশা আছে। হ্যাঁ, তো মোট কথা, এক কথায় যদি এই বিষয়টা আমি এইভাবে বলি, সেটা হচ্ছে জাপানে প্রবাসীদের অনেক বেশি চাহিদা রয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের। কারণ বাংলাদেশিদেরকে জাপানিরা খুব পছন্দ করে। বাংলাদেশ জাপানের বন্ধু দেশ। বহু বছর ধরে, দীর্ঘ সময় ধরে জাপান বাংলাদেশকে নানাভাবে সহায়তা করতেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রবাসীদের ক্ষেত্রেও জাপান বাংলাদেশকে সহায়তা করে। আর জাপানের তো এটা আপনারা সবাই জানেন যে জাপানের আসলে কর্ম পরিবেশ খুব নিরাপদ, জাপানের ক্রাইম রেট খুব কম, জাপানে অপরাধের হার একদম শূন্য। অর্থাৎ জাপানে অপরাধ হয় না বললেই চলে। সুতরাং আপনি নিরাপদ পরিবেশে আপনি ওখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, জীবন ধারণ করতে পারবেন, দেশেও টাকা পাঠাতে পারবেন। আর যে বিষয়গুলো, এখন যদি আমি বেসরকারি ভাবে যাওয়ার কথা বলি, জাপানে সরকারি ভাবে তো বললাম, বেসরকারি ভাবে যদি যেতে চান আপনাকে কি করতে হবে? এক্ষেত্রে কোনো জাপানি কোম্পানির কাছ থেকে আপনাকে চাকরির অফার লেটার নিতে হবে। এক্ষেত্রে সেই কোম্পানির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে, এবং এক্ষেত্রে জাপানি কোম্পানির একটি চাকরির অফার লেটার, যোগ্যতার প্রশংসাপত্র পূরণ করা, ভিসা ফর্ম, আবেদন ফর্ম প্রয়োজন হয়, সেটা জমা দিতে হয়। এখন আসুন আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে ভিসার প্রকল্প। জাপান কত ধরনের ভিসা দেয়? জাপান সাধারণত দুই ধরনের ভিসা দেয়, একটা স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। বলা হয় যে 30 দিনের কম সময়ের যে ভিসাটা জাপান দেয়, সেটাকে আমরা স্বল্প মেয়াদী ভিসা বলি, সেটাকে স্বল্প মেয়াদী ভিসা বলা হয়। আর 30 দিনের বেশি, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যাই হোক, সেটাকে দীর্ঘমেয়াদী ভিসা বলা হয়। এখন জাপান যাওয়ার জন্য কি কি জিনিস লাগে, প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে? দেখুন, প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে আপনার সাম্প্রতিককালের তোলা 2 কপি ছবি লাগবে, আপনার 7 মাস বৈধতা, 7 মাস বৈধ সহ নতুন এবং পুরনো পাসপোর্ট লাগবে, আপনার অফিসের ভিজিটিং কার্ড লাগবে প্রযোজ্য ক্ষেত্রে, পূর্ণাঙ্গভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম তো মাস্ট লাগবেই। জাপান ভ্রমণের সম্পূর্ণ পরিকল্পনা, আপনি যদি ভিজিট করতে চান আর কি, আপনি যদি ভিজিট ভিসায় জাপান যেতে চান, তাহলে আপনাকে জাপান ভ্রমণের সম্পূর্ণ পরিকল্পনা উপস্থাপন করতে হবে। আপনি গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কার সঙ্গে মিট করবেন, আপনি কবে ফিরবেন, আপনার এয়ার টিকিট, কোন হোটেল, সবকিছু আপনাকে পরিপূর্ণভাবে প্ল্যান তাদেরকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই লাগবে, পাশাপাশি একটা সিভি বা কাভার লেটার লাগে। এখন আসেন শেষ করি বিষয়গুলো। বিষয়টা এরকম যে জাপানে এখন দেখবেন, আপনি ফেসবুক খুললে দেখা যায় যে তারা খুব কম খরচে জাপান পাঠিয়ে দিচ্ছে, এই করছে, সে করছে, আসুন আমাদের এজেন্সিতে আসুন, আমরা খুব 50,000 টাকায় জাপান পাঠিয়ে দিচ্ছি, নানা চমকপ্রদ চটকদার বিজ্ঞাপন এটা ওইটা পাওয়া যায়, তাই না? সো এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। প্রতারণা থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন সরকারি ভাবে যাওয়ার জন্য। আর যদি বেসরকারি ভাবে যান, অবশ্যই সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে
তারপর বেসরকারিভাবে যাবেন। তবে মনে রাখবেন, জাপানে অদক্ষদের কোনো স্থান নাই, অর্থাৎ আপনি কোনো কাজ জানেন না, আপনি বাংলাদেশেই বেকার, তো আপনাকে জাপান কেন পাত্তা দিবে, জাপান কেন আপনাকে চাকরি দিবে? অর্থাৎ অদক্ষদের জাপানে কোনো সুযোগ নাই। জাপানে আপনাকে যেতে হলে দক্ষ হয়ে যে কোনো কাজ, আপনি যে কাজ জানেন, ধরেন আপনি প্লাম্বারের কাজ জানেন, ধরেন আপনি ড্রাইভিং জানেন, ধরেন আপনি নার্সিং জানেন, আপনি কেয়ার গিভার, অর্থাৎ যে কোনো পেশা যেই ভিসাতে আপনি যেতে চান, আপনাকে পরিপূর্ণভাবে দক্ষ হয়ে যেতে হবে। অদক্ষদের কোনো স্থান জাপানে নেই, অদক্ষদের ভিসাই জাপান দেয় না। যদি আপনি কোনো এজেন্সি বলে যে আপনি কিছু জানেন না, কিন্তু জাপান পাঠিয়ে দিব, এত টাকা লাগবে, আসলে এটা মিথ্যা কথা, ভুল তথ্য। আপনি যদি ওইসব এজেন্সির কাছে যান, এসব চটকদার কথা শুনে আপনি নিশ্চিত প্রতারণার শিকার হবেন। সুতরাং আপনি যদি জাপান যেতে চান, আমার পরামর্শ হলো অবশ্যই জাপানি ভাষা শিখবেন। জাপানি ভাষা শিখে তারপর জাপান যাওয়ার চিন্তা করবেন, আর সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। সরকারিভাবে গেলে প্রতারণার শিকার না হওয়ার সুযোগ অনেক বেশি, অর্থাৎ সরকারিভাবে গেলে আপনি প্রতারণার শিকার হবেন না। তবে এটা বলে রাখি, আসলে জাপানে বাংলাদেশিদের অনেক চাহিদা। যারা বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে আসলে ভালো থাকতে চান, একটা উন্নত জীবন চান, ভালো দেশ চান, পরিবার পরিজনকে ভালো রাখতে চান, জাপানে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। জাপান খুব ভালো দেশ, বাংলাদেশের বন্ধু দেশ। তবে অবশ্যই ভাষা শিখবেন এবং সরকারিভাবে যাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবেন। আমরা জাপান সম্পর্কে আজকে একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা জাপান সম্পর্কে আরো জাপানের বিভিন্ন টপিক সম্পর্কে, জাপানে কোন চাকরির চাহিদা বেশি, জাপানে যদি আপনি নার্স হিসেবে যেতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, জাপানে যদি আমি ড্রাইভিং পেশায় যেতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, জাপানে গিয়ে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, কি কি করলে আমি ভিসা পাবো, এগুলো নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও আনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।